নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। শঙ্খের ব্যবহার, আমরা যে শাঁখ বাজাই সেই শাঁখের ব্যবহার, এই নিয়ে আমার এই ভিডিও। হিন্দু পৌরাণিক কাহিনীতে পঞ্চজাত নামক শঙ্খটি হিন্দু রক্ষকর্তা দেবতা বিষ্ণুর একটি পবিত্র প্রতীক। বিষ্ণুর পবিত্র প্রতীক হিসাবে ধরা হয় শঙ্খকে। এটি এখনো হিন্দু আচার অনুষ্ঠানে হিসাবে ট্যাম্পেট হিসাবে ব্যবহার করা হয়। ট্যাম্পেট হিসাবে ব্যবহার করা হয়। অতীতে এটি যুদ্ধে ট্যাম্পেট হিসাবে ব্যবহৃত হতো। হিন্দু শাস্ত্রে শঙ্খকে খ্যাতি, দীর্ঘায়ু এবং সমৃদ্ধি, পাপ পরিষ্কারকারী এবং দেবী লক্ষ্মীর বাসস্থান হিসাবে প্রশংসা করা হয়েছে, যিনি সমৃদ্ধির দেবী এবং বিষ্ণুর সহধর্মিণী। শঙ্খ বৌদ্ধ ধর্মের 8টি শুভ প্রতীকের মধ্যে একটি, অষ্টমঙ্গলা, এবং এটি বৌদ্ধ ধর্মের ব্যাপক ধ্বনিকে প্রতিনিধিত্ব করে। শঙ্খের 2টি রূপ রয়েছে, এক হচ্ছে বামাবর্ত, 2 হচ্ছে দক্ষিণাবর্ত। শঙ্খের কটি রূপ? 2টি, এক হচ্ছে বামাবর্ত, 2 হচ্ছে দক্ষিণাবর্ত। বামাবর্ত মানে বাম বাঁক, যেমন ছিদ্র ওপর দিকে দেখা যায়। আর দক্ষিণাবর্ত শঙ্খ হল প্রজাতির একটি অত্যন্ত বিরল স্টাইল রূপে, যেখানে খোলের কুণ্ডলী বা খুলিগুলি খোলের শরীর থেকে দেখা হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সর্পিলভাবে প্রসারিত হয়। দক্ষিণাবর্ত শঙ্খকে সমৃদ্ধ দেবী লক্ষ্মীর বাসস্থান বলে মনে করা হয়, বিষ্ণুর সহধর্মিণী, এবং তাই এই ধরনের শাঁখকে ঔষধি ব্যবহারের জন্য আদর্শ বলে মনে করা হয়। এটি ভারত মহাসাগরের একটি খুব বিরল জাত। 2 ধরনের শাঁখের ছিদ্রের প্রান্তে একটি কলু মেলার ওপরে তিল থেকে 7টি শিরা দেখা যায় এবং এর একটি বিশেষ অভ্যন্তরীণ গঠন রয়েছে। এই ধরনের ডান সর্পিল গ্রহের গতি প্রতিফলিত করে। এটি বুদ্ধের মাথায় চুলের সাথে তুলনা করা হয়, যা ডান দিকে সর্পিল বুদ্ধের ভ্রুর মধ্যবর্তী লম্বা সাদা কোগড়া এবং তার নাভি শঙ্খের মতো ঘূর্ণীয় এই শঙ্খের অনুরূপ। বরাহ পুরাণে বলে যে দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্কন্দ পুরাণে বর্ণনা করে যে এই শঙ্খ দিয়ে বিষ্ণুকে স্নান করালে 7টি জীবন থেকে পাপ মুক্তি হয়। এই শঙ্খ দীর্ঘায়ু, খ্যাতি এবং সম্পদের অধিকার করে, যদি এটি ব্যবহার আপনি ঠিকঠাক করেন। অতএব দক্ষিণাবর্ত শঙ্খ আপনি আপনার পূজার ঘরে রাখতে পারেন। এর ফলে আপনার সুখ, সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাবে। অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খ আপনি রাখতে পারেন। এই শঙ্খ হচ্ছে উচ্চমানের এবং দেবতার আশীর্বাদ ধন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।